আর আমাদের যে ঘরে খাদিজে একটা করে আছে দেন গা টান টান হয়ে শুয়ে আছে, সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি। রাত 12টার পরে আমাদের খাদিজার ঘরে দরজার কাছে গিয়ে রাখ দিবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা, এরকম খাদিজা আছে না নাই? হাই রে মা বোনেরা, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট করে পানি সিদ্ধ করছি, তাহলে ওর হাত দিয়ে দেখা লাগে যে ওই লোকটার গায়ে শোবে কি শোবে না। কথা বুঝতেছেন না? বউ পানি গরম করতেছে বাঁশের খড়ি দিয়ে, খালি টকবক টকবক করতেছে। ওই পাতখড়ি সোলা দিয়ে বেড়া দিছে, স্বামী ওখানে পেশাব করে বলছি, বউ ভাবছে যে গোসল করার জন্য প্রতিশোধ দিছি। ওই টকবক পানি এক বদনা তুলছি, ও আরামে পেশাব করতেছে, বউ পিছন থেকে গোসল করার জন্য পানি ঢেলে দিছে। ও মা কয় উন্মুত কয় বেড়া ভাঙিয়ে তো নেকি আছে। মানুষ মানে নেকি কামি করে লাগবে নাকি? তাহলে হাত দিয়ে দেখা লাগে না। আর এক বদনা পানি তুলে বলতে আসে তোমার গোসল করা দে, এদিকে পিঠের চামড়া নাকি। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছে নারীরা, ও পুরুষেরা তোমরা শোনো খবরদার, তোমরা এই হাত দিয়ে কোনোদিন বউ মারবে না, কোনোদিন বউ মারবে না। আল্লাহ নবী বলেছে কোন ব্যক্তি যদি এই হাত দিয়ে যদি বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করছো কে, নরম পা, বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না। মা বোনের আজ আছে না, মা বোনের আজকের ওয়াজ শুনতেছে, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে রে, তোদের আমারও বলে দাম নাই, সব বোনে সেখানে সব বোনে সেটা চুল ধরে ধরে পেটে ভালো করে বলতো। মা বোনদের বলে, মা স্বামী যদি তোমাকে রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা শুনে বলতেছে না, মারে ভালোই করছি। তাহলে কি স্বামী রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুগু দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লাগা, বউ খালি মুখ ঘুরো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ ঘুরো, বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। না বিড়ি খাওয়া আমি নিষেধ করতেছি না, ব্রাশ করতে পারো না, তোমার বউ তুমি কষ্ট দেও, তোমার পাঁচটা মনে একটা কথাও পায় না। মা বোনেরা শুনে বলতে হুজুর আজকাল ইস্তেরি করে ভালো। আল্লাহ নবী বললেন, ও নারী রে, তোমার স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরিয়া থাকে রে মা, খারাপ লাগতেছে কি ভাই? নারায়ণ তাকবীর। আল্লাহ নবী বললেন, নারী রে, স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরে থাকে ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া যেই জায়গা লাগছে ওই জায়গা দোজখের আগুনে পুড়বে না। তোমার স্বামী তোমাকে মারছে এই কথা জানে তোমার শ্বশুর শোনে না, শাশুড়ি শোনে না, এমনকি ঘরের মধ্যে তোমার যা আছে, ছেলে আছে, এরপরে বাড়ির মধ্যে যা আছে কেউ জানি শোনে না, ছেলে মেয়েও জানি শোনে না, স্বামী মারছে এই কথাটা যদি গোপন করে রাখো, আল্লাহ নবী বলছেন এই কথাটা গোপন করে রাখলে, নবী বলেছে কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে রাখবে। সুবহানাল্লাহ। জোরে করা। স্বামী যদি রাগ করে বিবির গা যদি একটা থাপ্পড় দেয়, 3 রাস্তার মোড়ে বসে কান দেয়, সব বনাইছে সমুদ্রের ভিতরে কবিতা পড়ে, মানে কবিতা পড়ে ই নাই, লবণ ফুরা গেছে, কাঁচামরিচ ফুরা গেছে, জামাইয়ের কাছে লবণ হলো কাঁচামরিচ, এখানে কান্দার কি আছে? লবণ ফুরা গেছে, বাজারে গেলেই লবণ আসবে,
ফোন করলে কাঁচামরিচ চলে আসবে, এনে কান্দার কি আছে, এখানে লোক কবিতা কয়, ও কবিতা আমরাও জানি। 1365 সালে এই ঘটনা বরিশালে হয় আছে পাতার হাতখানা। ওই গ্রামের বৃদ্ধ ছিল, গরিব ছিল অতিশয়, 50-এর উপরে বয়স, ও বৃদ্ধ কামলা খাইতে খাওয়ায়। ও কবিতা আমরাও জানি। ও কবিতা কো বাদ দেও, স্বামীর খেদমত করো, নামাজ পড়ো, পর্দা করো, যদি জান্নাতে যাইতে চাও। কথা বল। এরপরে শ্বশুর আছে, শাশুড়ি আছে, শ্বশুর শাশুড়ি খেদমত করবে, খবরদার মা বাবার সাথে দুর্ব্যবহার করবে না। আল্লাহ বলেন ওয়াকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার মা বাবার খেদমত করবে। এ কথা কার? যুবক, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দেও, মক্কায় যায় বারো যদি হজ করে, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আল্লাহ বললেন আলিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবাকে তোমরা কষ্ট দিও না। আজকে আমাদের দেশের যুবকেরা মায়ের কোনো আদর নাই, বাবার কোনো কদর নাই। শ্বশুরের কাছে যাইয়া যা সালাম দেয়, শাশুড়ি পায়ে হাত দেওয়া দান চুমা দেয়। আল্লাহ নবী বলেছে কোন ব্যক্তি যদি মা বাবার পায়ে হাত থেকে চুমা দিলে ওই লোকটার কিসমত আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ।